হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি। আজকে তোমাদেরকে একটা কথা বলি। তোমরা অনেকেই বলেছো যে তোমাদের নাকি লাইফে এমন কিছু কিছু মানুষ আছে যাদেরকে তোমরা চাইলেও তোমাদের থেকে দূরে সরাতে পারছো না। একটা কথা কি জানো তো, কিছু কিছু মানুষকে দূরে সরাতে অবশ্যই হয়। তারা কারা বলো তো? আমি তো আমার নিউ ইয়ার রেজলিউশনে এমন মানুষকে দূরে সরাবো এটি ঠিকই করে ফেলেছি। তারা কারা? তো প্রথম যে ক্যাটাগরির লোক হয় না, যারা প্রচন্ড মিথ্যে কথা বলে, এমন মিথ্যে কথা বলে যেন দেখে মনে হবে যে মিথ্যে কথাটা একেবারে সত্যি কথা। তারপরে তুমি হয়তো সেটাকে ফাইন্ড আউট করলে সেটা একেবারেই মিথ্যে ছিল। মানে মিথ্যেটাকেও তারা ভীষণ সত্যি করে বলার মতন ক্ষমতা রাখে। দেন এন্ড দেয়ার যখন তারা সত্যি কথা বলে, সেই সত্যি কথাটা কখনো কখনো আমরা মিথ্যে ধরে নিই। বা কারণ তারা যখন মিথ্যেটা বলেছিল সেটা না একদম সত্যির মতো করে বলেছিল। বা মাঝে মধ্যে যখন তারা কথা বলবে, এমন মিথ্যেকে এমন সত্যির মতন করে বলবে যে তুমি বুঝতেই পারবে না সে সত্যি বলছে না মিথ্যে বলছে। তার থেকে এরকম মানুষকে একেবারেই দরকার নেই, বিগ নো ফর দেম। তারপরে লাইফে আরেকটা ধরনের মানুষকে আমরা পাই, যারা দেখবে তোমাকে ইউজ করছে, তোমার নেম ফেম, তোমার আইডিয়াস, সমস্ত কিছু ইউজ করছে। তারা হয়তো সেটা ইউজ করে অনেক ফেমাস হয়ে যাচ্ছে। হয়ে যাক, কোনো অসুবিধা নেই। তোমার আইডিয়াস যদি কেউ শেয়ার করে ফেমাস হয়, হোক না, তাতে ক্ষতি কি আছে? বাট তাদের কোনো রকম কোনো কার্টেসি নেই, কোনো রকম কোনো গ্র্যাটিটিউড নেই, কোনো রকম কোনো কৃতজ্ঞতা নেই। তো এই ধরনের মানুষকেও না জীবন থেকে লেট গো করে দিতে হয়। আবার অনেক মানুষ আছে যারা দেখবে আহ তোমাকে বিভিন্ন ক্ষেত্রে ভীষণ 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 আন্ডার এস্টিমেট করবে। বিভিন্ন ক্ষেত্রে আন্ডার এস্টিমেট করবে যে তুমি যেটা পারো সেটা তোমাকে করতে দেবে না, বা তোমাকে অলওয়েজ এটাই রিমেম্বার করাবে যে তুমি এটা পারো না, এটা তোমার জন্য নয়, তোমার এটা করে হবে কি? তারা কি করে জানলো? হতেই পারে তুমি এটা করে অনেক কিছু করে ফেলছো। এইরকম মানুষকেও না লাইফ থেকে একদম বিগ নো বলে সরিয়ে দিতে হবে। তারপরে আরো একটা ক্যাটাগরি আছে, যে সমস্ত ক্যাটাগরির মানুষরা কি করে জানো, তোমাকে বিভিন্ন কারণে ডিসরেসপেক্ট করে। তোমার সব জীবনে আর কিছু থাক না থাক, সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রেসপেক্ট। ইচ এন্ড এভরি রিলেশনশিপ, ইচ, সেটা মানে চেনা অচেনা, পারিবারিক পরিবারের বাইরে যে কেউ হোক, সমস্ত জায়গায় রেসপেক্টটা খুব দরকার। একটা বাবা মার সঙ্গে বাচ্চারও কিন্তু রেসপেক্টের সম্পর্ক আছে, মানে বাবা মাকেও কিন্তু তার বাচ্চাকে সম্মান করতে হয়। সেটাও কিন্তু একটা রেসপেক্টের জায়গা। সো যদি দেখো তোমাকে কেউ একেবারেই রেসপেক্ট করছে না, অলওয়েজ তোমাকে ডিসরেসপেক্ট করছে, বা বারংবার তুমি তার কাছে চাইছো রেসপেক্ট, বাট ইউ আর গেটিং সো মেনি ডিসরেসপেক্টস ফ্রম দ্যাট পার্টিকুলার পার্সন, তাহলে এইরকম মানুষকেও কিন্তু লাইফ থেকে একেবারে দূরে সরিয়ে দাও। দেখবে খুব ভালো থাকবে। আর এরপরে বলবো, এমন কিছু মানুষ আছে যারা না তোমাকে ভীষণ ডাউন, ভীষণ লো ফিল করাবে। এই ডাউন আর লো কারা ফিল করাতে পারে? যারা তোমার খুব কাছের লোক, তোমার পরিবারের লোকজন হতে পারে, তোমার বন্ধু বান্ধব হতে পারে, তোমার স্পাউস হতে পারে, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারে, বা তোমার রিলেটিভ যারা ভীষণ তোমার ক্লোজ তারা হতে পারে, তোমার ভাই বোন হতে পারে। সো তারা যখন তোমাকে কোনো কারণে লো ফিল করাবে, তখন না তাদের থেকেও দূরে থাকাই বেটার। রোজ আমরা তাদেরকেই বলবো যারা সবসময় আমাদের আপ ফিল করাবে। ডাউন যারা ফিল করায় তারা কিন্তু কখনো ক্লোজের মধ্যে, ক্লোজের তালিকায় করতে পারে না। তাহলে বুঝতে পারলে, তাদেরকে কিন্তু নিজেদের লাইফ থেকে এভাবেই দূরে সরিয়ে ফেলার চেষ্টা করো। দেখো, ভীষণ ভালো থাকবে, ভীষণ হ্যাপি থাকবে। আজকের মতো টাটা, থ্যাংক ইউ সো মাচ।